সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি একদম তন্দুরুস্ত আছো, তাই না? তো আজ আমরা করবো ক্লাস 7-এর 12 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো। এটাই লাস্ট, এই 1.4-এর লাস্ট পার্ট এটাই। আর এই অঙ্কগুলো আমরা আজকে কভার করবো, ওকে? তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। যে প্রথম অঙ্কটা বলছে, দেখো 12 অঙ্কটা। শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট হচ্ছে 5,15,205 টাকা চাঁদা উঠেছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। মানে দেখছো তো, এই ক্লাবের সদস্য সংখ্যা কতজন নির্ণয় করতে বলেছে। দেখো, ক্লাবে যতজন সদস্য আছে, ধরি আমরা কি একজন সদস্য আছে এক্স জন, তাই না? সদস্য আছে এক্স জন, প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মানে যদি একজন সদস্য হয়, সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা মানে কি 5x টাকা চাঁদা দিয়েছে। তাহলে মোট এরকম চাঁদা উঠেছে তোমার 5,15,205 টাকা। তাহলে হিসাব করে দেখি যে ক্লাবের সদস্য সংখ্যা কত। তার মানে দেখো, একজন সদস্য ছিল, প্রত্যেকে দিয়েছে 5x করে টাকা, আর সেখানে চাঁদা উঠেছে কত, তোমার 5,15,205 টাকা। মানে আমরা যদি এই সমীকরণটাকে যদি সমাধান করি, আমাদের তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে চলো এটা আমরা ভাষা দিয়ে করি। তোমরা লিখে নেবে যে ক্লাবের সদস্য সংখ্যা, যে ধরি ক্লাবের সদস্য সংখ্যা এক্স জন, এক্স জন। এবার প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। দিয়েছে তাহলে অতএব প্রত্যেকে চাঁদা দিয়েছে সমান কত, 5x টাকা। আচ্ছা, তাহলে শর্তানুসারে কী বলো তো, যে সদস্য সংখ্যা ছিল এক্স জন আর প্রত্যেকে চাঁদা দিচ্ছে 5x টাকা, ওই জন্য আমরা গুণ করলাম। গুণ করে কত পেলাম, যেই টাকাটা চাঁদা দিয়েছে কত, এই যে 5,15,205। এটাকে যদি আমরা সমাধান করি, এদিকে দেখো দুটো এক্স ছিল, এক্সে এক্সে কী হয়ে যায়, এক্স স্কোয়ার, মানে কত তোমার হয়ে যাবে 5x² সমান 5,15,205। এদিকে যদি আমরা x² রেখে দিই, 5টা এদিকে কি ভাগ হয়ে যাবে, তাই না? 5 এদিকে গুণে ছিল, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। তার মানে তোমরা যদি ভাগটা করে দাও, ভাজিতক 5, যদি তোমরা কাটাকুটি করো, দেখো 5 দিয়ে যদি কাটো, 5-এ 1-এ 5, 15, 5-3-এ 15, শূন্য আসবে কারণ দুটো সংখ্যা নিচ্ছি। তারপরে দেখো 5-4-এ 20, আবার শূন্য আসবে দুটো সংখ্যা নিচ্ছি বলে, আর 5-এ 1-এ 5। এভাবে যদি তোমরা কাটো, তাহলে তোমার অ্যান্সারটা কত হচ্ছে, x² মান 103041, তাই না? তাহলে এক্সের মান কত হয়ে যাবে, এক্সের মান কত হবে, দেখো এদিকে স্কোয়ার, এদিকে কী ছিল, বর্গ ছিল, স্কোয়ার আকারে ছিল, ওদিকে গেলে কী হয়ে যাবে, রুট আকারে হয়ে যাবে। আগের দিন আমি বলেছি, যেমন কি এদিকে যদি তোমার গুণ আকারে থাকে, ওদিকে গেলে কি সমান চিহ্ন, ওদিকে গেলে ভাগ আকার হয়ে যায়। সেম ওয়েতে তোমার যদি এদিকে এদিকে যদি বর্গ আকারে থাকে না, ওদিকে গেলে তোমার হচ্ছে রুট আকারে হয়ে যাবে। তাহলে আমরা যদি সেটাই করি, তাহলে এক্সের মান কী হয়ে যাবে, √103041। এটা তাহলে তোমরা যদি ভাগ বকরায় বর্গমূলটা করে নাও এক সাইডে, যে 103041, তাহলে ডান দিক থেকে আমরা দুটো করে সংখ্যা নেব। দেখো 3×3=9, 10 থেকে 9 বাদ দিলে 1, আর দুটো সংখ্যা নেমে যাবে, কারণ কি এটা ভাগ বকরিয়ে আমরা বর্গমূল করছি। আচ্ছা, তারপরে এখানে কী হবে, এখানে 3-এর ডবল বসাতে হবে। 3-এর ডবল কত, 6, 3-এর ডবল 6। তাহলে দেখো 6-এর পরে আমরা কত বসাতে পারি এখানে, যেন সেই সংখ্যাটাকে এই পুরোটা দিয়ে গুণ করলে যেন এই 130-এর নিকটবর্তী হয়। কত বসাতে পারি বলো তো, 2 বসাতে পারি। দেখো তাহলে কত, 62 দুগুণে কত, 2 দুগুণে 4, আর 2 6 12, 124 হয়ে যাবে। আর সেটা যদি কারণ এখানে আমরা 2 বসিয়েছি বলে কিন্তু আমরা এখানেও 2টা বসালাম, তাই না? ভাগ বকরা বর্গমূল যদিও তোমরা জানো, আর তবু বলে দিচ্ছি আমি। আচ্ছা, তাহলে এটা যদি বিয়োগ করি আমরা, 6, আর উপর থেকে আবার 4 1 নামবে,
এরপরে কী করতে হবে, এরপরে হচ্ছে 32-এর ডবল বসাতে হবে এখানে, তাই না? তাহলে 32-এর ডবল কত হয় বলো তো? 32-এর ডবল হচ্ছে তোমার 64। তাহলে 64 পর আমরা কত বসাতে পারি? 1, যেহেতু আমরা এখানে 1 বসালাম, এখানে 1 বসাবো। তাহলে দেখো 641 একে কত হবে? 641, মানে অঙ্কটা আমাদের মিলে গেল, তাই না? তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হলো? 321। 321 হলো অ্যান্সার। তাহলে এক্সের মান 321। তাহলে এক্সের মান যেহেতু 321, তাহলে কি হিসাব করতে কি দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত? অ্যান্সার এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। ক্লাবের সদস্য সংখ্যা হচ্ছে তোমার 321 জন। তাহলে ওটা অতএব দিয়ে লিখে নেমেছে, অতএব ক্লাবের সদস্য সংখ্যা 321 জন। নেক্সট 13 দাগের অঙ্কটা বলছে দেখো যে দার্জিলিংয়ের বাগানের মালিক মোট 1080টি কমলা লেবু পেড়েছেন। সেই কমলা লেবু কতকগুলি ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যার সমান কমলা লেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলা লেবু কম পড়েছে। তিনি কতগুলি ঝুড়িয়েছিলেন হিসাব করে দেখি। মানে ব্যাপারটা হচ্ছে কমলা লেবুর যে মালিক সে চাইছিল যতগুলি ঝুড়ি, ধরো 3টা ঝুড়ি আছে, যতগুলি ঝুড়ি সে প্রত্যেক ঝুড়িতে ঝুড়ির সংখ্যা সমান কমলা লেবু রাখবে। মানে এখানে ধরো 3টা ঝুড়ি আছে, সে মানে একটা ঝুড়িতে 3টা করে কমলা লেবু রাখতে চাইছে, মানে প্রতি ঝুড়িতে 3টা করে কমলা লেবু রাখতে চাইছে। এভাবে রাখতে গিয়ে দেখে যে 9টা কমলা লেবু কম পড়ে গেছে। ঠিক আছে, এবার রাখতে গিয়ে ভজাতে পারেনি, দেখে যে কোনো একটা ঝুড়িতে 9টা কমলা লেবু কম পড়ে গেছে। তাহলে সেখান থেকে আমাদের বের করাতে হবে যে ঝুড়ির সংখ্যা কত, যে কতগুলি, 3টা যে ঝুড়ি বা এখানে যতগুলি ঝুড়ি হবে সেই ঝুড়ির সংখ্যা বের করাতে হবে। তাহলে আমরা কী করে বের করাবো বলো? দেখো 1080টি কমলা লেবু তিনি পেড়েছিলেন আর 9টা কমলা লেবু কম পড়েছে রাখতে গিয়ে। তার মানে যদি এই 1080 সঙ্গে যদি আরও 9টা কমলা লেবু থাকতো, কটা হতো? 1089। এতগুলো কমলা লেবু হয়ে গেত, 1089টি কমলা লেবু হয়ে গেত, তাই না? 1089টি। তার মানে আমরা যদি বর্গমূল করে নিই এই 1089 ভাগবকরে বর্গমূল করে নিই, তাহলে সেখান থেকে আমরা সহজে পেয়ে যাব কি, যে তোমার ঝুড়ির সংখ্যা কতগুলো ছিল। তো চলো আমরা এভাবেই করে নিই অঙ্কটা, যে মোট কমলা লেবু পাড়া হয়েছে 1080টি। তারপরে লিখবে যে ঝুড়ির সংখ্যার সমান কমলা লেবু রাখতে গিয়ে 9টি কমলা লেবু কম পড়েছে। কম পড়েছে, তার মানে যদি 9টা কমলা লেবু থাকতো তখন কমলা লেবুর সংখ্যা হতো কত হতো? 1080টি কমলা লেবু ছিল, সেখানে যদি আরও 9টা থাকতো তাহলে কমলা লেবুর সংখ্যা হয়ে যেত তোমার 1089টি। তাহলে আমরা তাহলে লিখে নিতে পারি কি, আমরা তাহলে ভাগ বকরে বর্গমূলটা করে নিই। তাহলে ভাগ বকরে বর্গমূল কীভাবে করতে হয়? ডান দিক থেকে দুটো করে সংখ্যা নিয়ে নিলাম, তারপরে কি 3 তিরিকে 9, 10 থেকে 9 বাদ দিলে 1, ভাগ করে বর্গমূলের জন্য কি দুটো করে সংখ্যা নামবে। এমনি এমনি ভাগে একটা সংখ্যা নামবে, বাট যেহেতু ভাগ প্রক্রিয়া বর্গমূল তাই দুটো সংখ্যা নামছে। আচ্ছা, তারপরে 3-এর ডবল এখানে বসাতে হবে। আমি বারবার এই ভাগ প্রক্রিয়া বর্গমূলটা শিখিয়ে দিচ্ছি, ভালো করে শিখে নাও। 6 হবে, 3-এর ডবল 6। আচ্ছা, এখানে আমরা কত বসাতে পারি বলো তো? এখানে 3 বসাতে পারি। দেখো 3 বসালে কত হবে? 63। যেহেতু আমরা এখানে 3 বসিয়েছি তাই জন্য 3 দিয়ে গুণ করতে হবে, মানে 3 তিরিকে 9, 3 6 18। দেখো 189 মিলে গেছে। তাহলে যেহেতু এখানে 3 বসিয়েছি আমরা এখানেও 3 বসাবো, তাহলে 63 3-এ 189। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 33টি। তার মানে তার মানে কী দেখো বলতো, তাহলে তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন? তাহলে ঝুড়ি এনেছিলেন কটা? 33টা। অতএব সমান √, এত সমান কত? 33টি।
এবার 14টা দেখো, বলছে যে বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা করে পান তবে কতজন লোক কাজ করেছিলেন হিসাব করে দেখি। দেখো যদি আমরা ধরে নেই যে যতজন লোক কাজ নিযুক্ত করেছিলেন, মানে আমরা যদি ধরে নিই যে এক্স জন নিযুক্ত করেছিলেন, তাহলে তারা ততদিন কাজ করেছে, মানে তারা যতজন নিযুক্ত করেছিল তারা ততদিন কাজ করেছে, মানে তারা কি এক্স দিন কাজ করেছে, করে মোট 12,375 টাকা পেয়েছে। এবার প্রত্যেকে দৈনিক 55 টাকা করে, মানে একজন প্রত্যেকে, মানে কি প্রত্যেকের কথা অর্থ কি একজন, মানে একজন পায় 55 টাকা, তাহলে কাজ করেছিল কতজন, এক্স জন, তার মানে এক্স জনে কত টাকা পাবে বলো তো, 55 টাকা, তাই তো। সেভাবে কাজ করে মোট পেয়েছে এত টাকা, মানে দেখো এক্স জন লোক এক্স জন লোক, তাহলে তারা কত টাকা করে পায়, 55 টাকা করে পায়, তারা অত টাকা করে পেয়ে মোট কত টাকা পেয়েছে, 12,375। মানে এটাকেই যদি আমরা সমাধান করি এখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাব যে কতজন লোক ছিল, তাই না। তাহলে কতজন লোক কাজ করেছিল আমরা এক্সের মান পেয়ে যাব, সেটাই আমাদের অ্যান্সার হবে। তাহলে ওটা তোমরা ভাষা দিয়ে করে নেবে যে ধরি লোক সংখ্যা এক্স জন, তারা এক্স দিন কাজ করে করেছিল, তারা এক্স দিন কাজ করেছিল, করে কত টাকা করে পাচ্ছিল, প্রত্যেকে দৈনিক 55 টাকা করে পান, তাই না। তাহলে দেখো মোট টাকা সমান কি হয়, মোট টাকা সমান যেটা লোক সংখ্যা ছিল গুণিতক কাজের দিন সংখ্যা গুণিতক আর দৈনিক মজুরি যেটা, মানে দেখো মোট টাকা সমান কত হয়ে যাচ্ছে, মোট টাকা তো তোমার এখানে 12,375 টাকা, আর লোক সংখ্যা কতজন ছিল এক্স জন, কাজের দিন সংখ্যা কত এক্স জন, আর দৈনিক মজুরি কত বলো তো 55 টাকা, দৈনিক 55 টাকা করে পাচ্ছিল। তাহলে এটাকে যদি আমরা শর্তানুসারে সমাধান করে দেখাই, তাহলে তোমরা পরের ধাপে লিখবে যে শর্তানুসারে কি, লোক সংখ্যা গুণিতক কাজের দিন সংখ্যা গুণিতক দৈনিক মজুরি যত পাচ্ছিল 55 টাকা করে, তাই না। তাহলে এটা যদি আমরা সমাধান করি, দেখো আচ্ছা এটাকে আমি এদিকে এনে করতেছি, যে কত হয়ে যাবে 55 এক্সে গুণ করলে কত, এক্স স্কোয়ার সমান কত 12,375। তাহলে এখানে তো 55 আর 12,375, দেখো 55 দিয়ে গেলে ভাগে হবে, তাই আমরা এখানেই কাটাকুটি যদি করে নেই, দেখো 11 5 55 হয়, আর এদিকে 11 একে 11 13 থাকলো, আবার 11 একে 11 27 থাকলো, দেখো 11 দুগুণে 22 55 থাকলো, 11 5 55 কাটবে। তারপরে 5কে আবার এদিকে যদি 1125-এর সঙ্গে কাটি, দেখো 5 5 হচ্ছে দুগুণে 10, আচ্ছা 5 দুগুণে 10, 5 5 25, মানে কত 225, তাই না 225। তার মানে তোমার হচ্ছে এক্স স্কোয়ারের মান কত হচ্ছে 225 কাটাকুটি করে, তাহলে এক্সের মান কত হবে, স্কোয়ারটা দিয়ে গেলে রুট হয়ে যাবে, তাহলে রুট ওভার অফ 225, আর 225 মানে কি বলো তো 15 225 হয়, 15 গুণিতক 15, আর দুটো 15 থেকে একটা 15 আসবে, মানে মিন 15, মানে এক্সের মান হচ্ছে তোমার 15। আর এক্স মানে কি, এক্স মানে লোক সংখ্যা আর কাজের দিন সংখ্যা, তাই না। তাহলে কতজন লোক কাজ করেছিল, অতএব লিখে নেবে, অতএব 15 জন লোক কাজ করেছিল। নেক্সট 15 দাগের অঙ্কটা কি বলছে দেখো, যে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12 18 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখো। আচ্ছা কোনো একটা সংখ্যা
যদি এই 12, 18, 30 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা কি এদের লসাগু দিয়েও বিভাজ্য হবে, তাই না? তার মানে আমাদেরকে এদের প্রথমে লসাগু বের করাতে হবে। তাহলে তোমরা লিখবে যে 12, 18, 30 লসাগু লসাগু হলো লসাগু কত বলো তো? আমরা যদি লসাগুটা সাইডে বের করাই, 12, 18, 30, দেখো কত দিয়ে যাবে? 2 দিয়ে 2 6 12, 2 লং 18, 2 15 30, তাই না? দেখো 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, আর 3 5 15। তার মানে লসাগু হচ্ছে 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5। তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এখানে দেখো দুটো 2 রয়েছে, দুটো 3 রয়েছে, কিন্তু 5 কটা রয়েছে? একটা। মানে এখানে গুণ করলে এটা কত হবে? দেখো 2 3 6 2 12, 3 36, 5 তোমার হচ্ছে 180, 36 5 180। কিন্তু 5 এখানে যেহেতু একটা রয়েছে, এখানে যদি আর একটা 5 গুণে থাকতো তার মানে কত পেতাম? 900। তার মানে 900 একটা কি পূর্ণবর্গ সংখ্যা হতো, কারণ কি জোড়ায় জোড়ায় রয়েছে। পূর্ণবর্গ সংখ্যার অর্থ কি? জোড়ায় জোড়ায় থাকা। মানে দেখো দুটো 2 রয়েছে, তাহলে কি দুটো 2 হতো, দুটো 2 হতো, দুটো 3 হতো, আর দুটো 5 হতো, তাই না? একটা 5 এক্সট্রা নিলে, আর সেখান থেকে আমরা কত পেতাম? 900। 900 একটা কি পূর্ণবর্গ সংখ্যা হতো। বাট আমাদের এখানে কি চেয়েছে? আমাদের এখানে যে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা এখানে ভাষা দিয়ে আগে লিখবো জিনিসটা, তোমরা দেখো। তাহলে এখানে লসাগু তো পেলাম হচ্ছে তোমার 180, এটা গুণ করতে লসাগু পেলাম 180। তার মানে 180 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা হলো সংখ্যাটা কি হলো বলো তো? কত হলো? এখানে যে একটা এক্সট্রা 5 দিয়ে গুণ করলে কি আমরা সব জোড়ায় জোড়ায় পাচ্ছিলাম, মানে কি সেটা পূর্ণবর্গ সংখ্যা ছিল এবং সেটাই ক্ষুদ্রতম, যেটা 180 দ্বারা বিভাজ্য হচ্ছিল। তো মানে কত হচ্ছিল? যে তোমার 180 গুণিত আর একটা 5 এক্সট্রা গুণ করছিলাম, যে 18 5 90, অর্থাৎ 900। তাহলে 180 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 900। কিন্তু আমাদের চাইছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, 180 কি 900 তো তোমার 180 দিয়ে বিভাজ্য হচ্ছে, তার মানে পূর্ণবর্গ সংখ্যা খোঁজার জন্য আমাদের কত দিয়ে গুণ করতে হবে বলো তো? প্রথমে কি 4 দিয়ে, কারণ কি 4ও একটা পূর্ণবর্গ সংখ্যা। 4-এর পরে পূর্ণবর্গ সংখ্যা কত? 4-এর পরে কত? 2 দুগুণে 4 হয়, 3 তিরিকে 9 হয়, তারপরে কত? 4 4-এ 16 হয়, 5 5-এ 25 হয়। মানে আমাদের তাহলে এগুলো দিয়ে গুণ করে দেখতে হবে, তাই না? গুণ করে কেন? দেখো দেখো 900 তো 180 দ্বারা বিভাজ্য হচ্ছে, মানে তার মানে 900 সঙ্গে 4 গুণ করলে যত হবে সেটাও 180 দ্বারা বিভাজ্য হবে। 900 সাথে 9 গুণ করলে সেটাও 180 দ্বারা বিভাজ্য হবে। 900 সাথে 16 গুণ করলে সেটাও 180 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, এইভাবে আমাদের তাহলে গুণগুলো করে দেখতে হবে। তাহলে চলো আমরা গুণগুলো করে দেখি। তাহলে দেখো 4 লং 36, 4 লং 36, 36 মানে কত? 36, আর দুটো শূন্য ছিল, দুটো শূন্য বসে যাবে। আর 9 9 81, দুটো শূন্য ছিল, বসে যাবে। তারপরে দেখো 16 9 কত? 16 9 144, দুটো শূন্য ছিল, বসে যাবে। আচ্ছা, এটা দেখো, এটা 5 অঙ্কের হয়ে যাচ্ছে, মানে আমাদের আর দেখার দরকার নেই। তার মানে 4 অঙ্কের তোমার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছিল 3600, এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে, দেখো বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে কত? 8100। তাহলে ওটাই তোমরা ভাষা দিয়ে লিখে নেবে যে অতএব 12, 18, 30 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের সংখ্যা সমান তোমার 8100। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো 16টাও সেম একই রকমভাবে, যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য। তার মানে কি আমাদের আগে 8, 15, 20, 25-এর লসাগু বের করতে হবে, তাই না? তাহলে চলো আমরা লসাগুটা যদি বের করে, তোমরা লিখবে যে লসাগু সমান কত? লসাগু যদি আমরা বের করাই এক সাইডে, 8, 15, 20, 25, দেখো কত দিয়ে যাবে? এগুলো তো 5 দিয়ে কাটছে না, তাই না? তাহলে মানে 5 দিয়ে যাবে। 8 5 3-এ 15, 5 4-এ 20, 5 5-এ 25। এরপর কত দিয়ে যাবে? এরপর 2 দিয়ে যেতে পারে, 2 4-এ 8, 2 দুগুণে 4,
আচ্ছা, এরপর 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 একে 2, 5 ছিল 5। তার মানে লসাগু কত হচ্ছে দেখো, লসাগু বা এলসিএম যেটাকে বলে তোমার হচ্ছে 5 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক এটা হচ্ছে তোমার 5, তাই না? তার মানে দেখো কত লসাগু কত হচ্ছে, তোমরা যদি গুণ করো 5 দুগুণে 10, দুগুণে 20, দুগুণে 40, 3 120, আর 120 5 600, মানে তোমার লসাগু হচ্ছে 600, তাই না? তার মানে আমরা এখানে লসাগুটা লিখে দিতে পারি 600। আচ্ছা, লসাগু 600, কিন্তু 600 কি একটা পূর্ণবর্গ সংখ্যা? 600 পূর্ণবর্গ সংখ্যা নয়, কেন বলো তো? কারণ কারণ দেখো এখানে দেখো 2 দেখো জোড়ায় আসছে আর 5 জোড়ায় আছে, কিন্তু একটা 2 আর একটা 3 যদি থাকতো, এই 2 আর এই 3টা কিন্তু জোড়ায় নেই, মানে আর একটা 2 আর একটা 3 যদি এক্সট্রা থাকতো গুণে, তার মানে কি ওটা পূর্ণবর্গ সংখ্যা হতো। মানে এই 600 সাথে যদি আরেকটা আমরা 2 আর একটা 3 যদি আমরা গুণ করতাম, যত পেতাম না সেটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। কত পেতাম বলো তো? দেখো 6 দুগুণে 12, মানে ধরো 3 দুগুণে 6, 6 6 3600, এটা একটা কি পূর্ণবর্গ সংখ্যা হতো। কিন্তু এখানে চাইছে আমাদের কি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা চাইছে, যেটা কিনা তোমার হচ্ছে এই 8, 15, 20 আর 25 দ্বারা বিভাজ্য। তার মানে তোমরা লিখবে যে 600 দ্বারা বিভাজ্য, 600 দ্বারা বিভাজ্য পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে 3600। চাইছে কি আমাদের চাইছে 5 অঙ্কের, এটা তো 4 অঙ্কের, আমাদের চাইছে 5 অঙ্কের। তার জন্য আমরা 3600 সঙ্গে আগের অঙ্কটার মতো প্রথমে কি একবার 4 দিয়ে গুণ করে দেখবো, তারপরে 3600 সঙ্গে একবার হচ্ছে তোমার কত 9 দিয়ে গুণ করে দেখবো, তারপরে একবার কত 16 দিয়ে। আচ্ছা, আমাদের এই 4 9 16 দিয়ে কেন গুণ করছি বলো? কারণ 4 মানে কি 4 হচ্ছে 2 দুগুণে 4 হয়, 3 3 9 হয়, এগুলো কি পূর্ণ। এই যেহেতু 4 দিয়ে গুণ করা মানে কি এটা আবার কি যেটা পাবো সেটা আবার একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তার মানে যদি এটা তোমরা গুণ করো দেখো 4 6 24, এই যে 4 6 24 4 হাতে রইলো 2, 4 3 12, 13 14, আর এই দুটো শূন্য ছিল, দুটো শূন্য বসে যাবে। তার মানে দেখো এটাই কিন্তু এই যে এই সংখ্যাটা যেটা পেলাম 1,44,000, যেই সংখ্যাটা পেলাম এটা কিন্তু 5 অঙ্কের সংখ্যা, আবার একটা পূর্ণবর্গ সংখ্যা। আমার যেটা চাইছিল সেটা কিন্তু স্যাটিসফাই করে গেল, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এত সঙ্গে 9 গুণ করেছিলাম, 9 6 54, 4 হাতে রইল 5, 9 3 27, 5 32। অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যা 8 15 20 25 দ্বারা বিভাজ্য, তা হলো সমান কত পেলাম? এইটা যেটা পেলাম 14400, এটাই অ্যান্সার। তাহলে 1.4-এর আমাদের দেখো সমস্ত অঙ্ক কভার, তাই না? তো চলো, সব অঙ্ক বুঝে থাকলে জানি তোমরা বুঝতে পেরেছো, তবুও যদি বুঝে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক দিলে আরও ভালো লাগবে। আর এইভাবেই তোমাদের জন্য ভিডিও আমি আপলোড করতে থাকবো, তোমরা দেখতে থাকবে। টাটা।